বন্ধন নিউজে আপনাদের স্বাগত। শুরু করছি আজকের খবরের এই অংশটি নিবেদন করছে চুঁচুড়ার নবজীবন ফাউন্ডেশন। হুগলি লোকসভা আসনে বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জির পিছু ছাড়ছেন না চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। দুজনের বাকযুদ্ধে জমজমাট হুগলির নির্বাচনী প্রচার। কেউ কাউকে এক চুল জমি ছাড়তে নারাজ। সম্প্রতি হুগলির সুগন্ধায় এক সুপারি ব্যবসায়ী অপহরণ কাণ্ডের জল গড়ালো নির্বাচন কমিশনে। এই ব্যবসায়ী অপহরণের ঘটনার দায় তৃণমূলের ওপর চাপিয়েছিলেন লকেট চ্যাটার্জি। পাশাপাশি চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার বলেছিলেন, এই ঘটনায় যে দুষ্কৃতীরা জড়িত রয়েছে তাদের মদত দিচ্ছেন লকেট চ্যাটার্জি। এবার নির্বাচন কমিশনের কাছে লকেট চ্যাটার্জির বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন চুঁচুড়া বিধায়ক অসিত মজুমদার। এদিন চন্দননগরের রাজরাজেশ্বরী মন্দিরের পুজো নিয়ে প্রচার শুরু করার আগে নির্বাচন কমিশনে জমা দেওয়া অভিযোগপত্রের কপি দেখিয়ে বিধায়ক অসিত মজুমদার সাংবাদিকদের জানালেন, লকেট চ্যাটার্জির বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করা হয়েছে। তিনি দুষ্কৃতীদের মদত দিচ্ছেন। হুগলি লোকসভা আসনে তৃণমূল ও বিজেপি প্রার্থী দুই অভিনেত্রীর লড়াইয়ের জল গড়ালো নির্বাচন কমিশনের কোর্টে। নির্বাচন কমিশন কী পদক্ষেপ নেয় সেটাই জেলার রাজনৈতিক মহলের জোর চর্চা। নির্বাচন কমিশনে আমরা বিজেপির প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে কমপ্লেন জমা দিয়েছি। আপনাদের চিঠিও দেখালাম এবং অ্যাকনলেজমেন্ট দেখালাম যে চিঠি ওখানে চলে গেছে। তাহলে কি বলবেন, কি বিষয়ে আপনি অভিযোগ করলেন? অভিযোগ উনি ব্যান্ডেল পিপিতে, ব্যান্ডেল থানায় আউটপোস্টে একটা বিরাট গুন্ডার দল, যারা দীর্ঘ 36 বছর ধরে ব্যান্ডেলকে শাসন করেছিল এবং আমি বিধায়ক হওয়ার পর তাদের মানুষের থেকে আলাদা করতে পেরেছিলাম এবং ব্যবসায়ীরা শান্তির মধ্যে ব্যবসা করছিল। আপনারা জানেন যে তাদের অত্যাচারে একসময় ব্যান্ডেলে ব্যবসায়ীরা বন্ধ করেছিল, ব্যবসায়ী বন্ধ। সেই গুন্ডাদের প্রশ্রয় দেওয়ার জন্যে লকেট ব্যান্ডেল থানায় ডেপুটেশন দেয় এবং সবচাইতে বড় ক্রিমিনাল ব্যান্ডেলের লালা তার মাকে সঙ্গে নিয়ে। অতএব আমরা মনে করি যে ও সন্ত্রাস সৃষ্টির জন্যে গুন্ডামস্তানদের আমদানি করছে এবং যেদিনও ব্যান্ডেলে এই কাজ করেছে তার দুদিনের মধ্যে একজন সুপারি ব্যবসায়ী সে আক্রান্ত হয়েছে, অপহরণের চেষ্টা করা হয়েছে। আমরা মনে করছি এর সাথে লকেটের গুন্ডামস্তানদের শেল্টার দেওয়ার প্রবণতা তাদেরকে সাহস জুগিয়েছে। আমরা এর জন্যে নির্বাচন কমিশনে কমপ্লেন করেছি যে তাকে যাতে সিম্বল থেকে অব্যাহতি দেওয়া হয়। তার জন্যই আজ কমপ্লেন লঞ্চ করলেন। কমপ্লেন লঞ্চ করলাম, দেখালাম তো আপনাকে কমপ্লেন অলরেডি নির্বাচন কমিশনে কমপ্লেন করে দিয়েছি অলরেডি। আর আমরা এখন 30 নম্বর ওয়ার্ডে আমাদের দলীয় প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে আমরা প্রচারে বেরোচ্ছি। আমাদের 29 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আছে, 30 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৌমিত্র ঘোষ এবং আমাদের দলের সর্বস্তরের কর্মী এবং 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দিব্যেন্দু অধিকারী সহ আমরা মানুষের আশীর্বাদ চাইতে বেরোবো। কারণ একটা বিরাট লোকসভা, 7টা বিধানসভা, একটা ক্যান্ডিডেটের পক্ষে পাড়ায় পাড়ায় ঘোরা সম্ভব নয়। তবুও রাজরাজেশ্বরী পুজোর সময় তিনি এসেছিলেন মায়ের আশীর্বাদ নিতে। আমরা এই ওয়ার্ডে আজকে পদযাত্রা শুরু করছি মানুষের আশীর্বাদ নিতে এবং এই ওয়ার্ডের যারা উপভোক্তা, যারা লক্ষ্মী ভাণ্ডার পেয়েছে, যারা বিধবা ভাতা পেয়েছে, যারা বার্ধক্য ভাতা পেয়েছে, যারা কন্যাশ্রী পেয়েছে, যারা রূপশ্রী পেয়েছে, যারা মানবিক পেয়েছে, তাদের নিয়েও আমরা বসবো চা চক্রে। মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কী করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস।
দেখি ওটার মধ্যে কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে, পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যেসব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়, এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে। গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বোরোসিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বোরোসিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বোরোসিল। রাজস্থানের বোরোসিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বোরোসিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বোরোসিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী। At Borosil, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosil.
Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.